হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো যেটা বলছিলাম যে বাংলায় হয়তো এরকম আপকামিং বা লঞ্চিং স্মার্টফোনের ভিডিও তোমরা খুবই কম দেখতে পারবে। তো তোমাদের জন্য আমি নিয়ে আসি এরকম বাংলায় এরকম টাইপস ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো জানতে এসেছো যে এবার নেক্সট কোন ফোনটা লঞ্চ হবে। হ্যাঁ, তবে বলে রাখি তোমাদের, এই যে ফোনটা লঞ্চ হবে সেটা হলো Oppo 27 Pro। আরে 27 Pro তো লঞ্চ হলো, আর 26 Proটা কোথায় গেল? কে খেয়ে নিল? কেউ খায়নি। বলে রাখি যে ওই ফোনটা লঞ্চ হওয়ার আগেই ব্যান্ড হয়ে গেছে। তো 25 Proর পর এবার লঞ্চ হবে যেটা, সেটা হলো 27 Pro। তো এই ফোনে বেস্ট যেটা আছে সেটা তোমাদের বলবো, অ্যান্ড এই ফোনে যেটা প্রবলেম আছে, সবথেকে বড় প্রবলেম, সেটাও তোমাদের জানাবো। তো ভিডিওর মধ্যেই বলবো, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এই ফোনে ফার্স্টে ডিসপ্লের কথা বলি। ডিসপ্লে যেটা দিয়েছে খুব ভালোই দিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড এর ডিসপ্লে সাইজের কথা বলতে গেলে 6.7 ইঞ্চ ডিসপ্লে দিয়েছে। অ্যান্ড এবার র্যামের কথা বলি। র্যাম যেটা দিয়েছে সেটা জানা যাচ্ছে যে 8GB র্যাম, অ্যান্ড স্টোরেজ দিয়েছে 256GB। তো র্যাম যেটা দিয়েছে, র্যাম আপ টু 8GB এক্সপেন্ড করা যাবে, মানে 8+8 টোটাল 16GB তোমরা পাবে এখানে এক্সপেন্ড করলেন। এরপর আসি প্রসেসর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7020 পাচ্ছি। বাট এখানে যেটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হলো মাত্র 2.2 GHz প্রসেসর পাচ্ছি। ক্লক স্পিডটা কিন্তু খুবই কম এই ফোনে। অ্যান্ড্রয়েড ভার্সন বলি, অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ভালোই দিয়েছে সেটা হলো 14। তো এখানে ব্যাটারির কথা বলতে গেলে, ব্যাটারি যেটা দিয়েছে 5000 মেগাহার্জ ব্যাটারি, অ্যান্ড চার্জিং স্পিড 100 ওয়াট। তো 100 ওয়াটের জন্য কিন্তু এর প্রাইসটা কিন্তু ভালোই হচ্ছে, কম হচ্ছে না। যে পয়েন্টে স্কিপ করে গেছি সেটার কথা বলি, সেটা হলো এর ক্যামেরা হলো 100 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে মেন ক্যামেরা, অ্যান্ড তার সাথে আছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সেটা হলো 13 মেগাপিক্সেল ক্যামেরা। তো এখানে যেটা আছে সেটা হলো এক একটা ফোনে আল্ট্রা ওয়াইড কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটা ব্লগারই বলতে পারে। অ্যান্ড শুধু ব্লগারের জন্যই কিন্তু এইসব দুর্দান্ত ক্যামেরাই কিন্তু বেশিরভাগ লঞ্চ করে। তো ব্লগারই কিন্তু বেশিরভাগ ব্লগার বেশিরভাগ বলা ভুল, এরা বা ফটোগ্রাফির খুবই শখ আছে তাদের জন্যও কিন্তু ফোন কিন্তু। বাট এখানে বলি যে ব্লগারের কিন্তু বেশি চাহিদা এইসব আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এবার এর মেন যে প্লাস পয়েন্ট আছে সেটার কথা বললি, সেটা হলো এর IP যেটা রয়েছে সেটা হলো IP69। তো বুঝতে পারছো, তো IP69 এই ফোনে তোমরা পাচ্ছ। তো বুঝতে পারছো তো এখানে ক্যামেরা অ্যান্ড IPটা কত বেশি রয়েছে, যার ফলে এর দামটা মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না কিন্তু। অ্যান্ড দামটাও কি সেটা তোমাদের লাস্টে বলবো। অ্যান্ড আরেকটা এবার বলি, এর মাইনাস যে পয়েন্ট আছে সব থেকে বড় একটা, সেটা হলো এর যে অডিও জ্যাক আছে সেটা কিন্তু 3.5 mm নেই। তো এখানে যেটা অডিও জ্যাক তোমরা ইউজ করতে পারবে Type-C মাধ্যমে। বলে রাখি যে কোম্পানি এই ফোনটা কি রেটে লঞ্চ করতে পারে, সেটা হলো 30,000-এর মধ্যে এটা লঞ্চ হবে, প্রায় 25 থেকে 30,000। তো প্রাইসটা কিন্তু এখানে খুব হাই হচ্ছে। তো নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার বলে দিই যে এটা কবে লঞ্চ হবে। এটা হলো আর কিছুদিন পরই, জুন মাসে 13 তারিখে লঞ্চ হবে। তো আর বেশি দিন বাকি নেই, 9 দিন বাকি আছে। তো 13 তারিখে লঞ্চ হওয়ার পর হয়তো এই মাসের লাস্টেই সেটা সেলিং স্টার্ট হয়ে যাবে। তো ইনফরমেশনটা কেমন দিলাম তোমরা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।